ইরানে ইসলাম আছে নাই, ওরা শিয়া, ওরা মুসলমানই নাই। যদিও মনে করেন ইরান আপনার মুসলিম রাষ্ট্র, ওই একটা মাত্র 100% কুফুরি রাষ্ট্র, সেটা হলো ইরান। এটা জানেন আপনারা? আমেরিকা 100% কুফুরি রাষ্ট্র না, ওখানে অনেক মুসলমান আছে না। একমাত্র খাঁটি কুফুরি রাষ্ট্র একটা হলো ইরান, যেখানে কোনো সুন্নি মুসলিম নাই, সব শিয়ারা, সব কাফের। বুঝেন নি মনে হয় কথা, তাই না? বুঝবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশের কিছু মোল্লারা সিয়াদেরকে কথায় কথায় কাফের বলে, অমুসলিম বলে। এটার মূলত মানে মূল কারণটা হচ্ছে যে সিয়ারা প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু এবং মা আয়েশাকে তারা মানে না বা তাদেরকে নিয়ে কটু কথা বলেছে, এমন ধরনের কথা তারা প্রচার করে। হ্যাঁ, বাস্তবিক অর্থে তারা আসলে তাদেরকে মানে কি না, বা কাদেরকে কাফের বলা যায়, বা সিয়ারা কি প্রকৃত মুসলমান না কাফের, এই বিষয়ে যদি আমরা বুঝতে যাই, তাহলে এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কাদেরকে কাফের বলা যায় বা মানুষ কখন কাফের হয়, কাফের হতে গেলে কিছু বিষয়াবলী আছে, সেই বিষয়গুলোকে অস্বীকার করলে তখন সে কাফের হবে। তাহলে কোন কোন বিষয় মানলে সে মুসলমান থাকবে এবং সেই বিষয়গুলো না মানলে সে কাফের হবে, আজকে ক্লিয়ারলি শুনে নেন। যদিও আমি কোনো আলেম নাই, তবে আমি এই বিষয়টিকে ভালো করে রিসার্চ করেছি এবং এই বিষয়টিকে আমি বর্ণনা করছি। প্রথম কথা হচ্ছে তাওহিদ। যিনি তাওহিদে বিশ্বাস করবেন তিনি অবশ্যই মুসলমান। তাওহিদ বলতে একত্ববাদকে বোঝায়, অর্থাৎ আল্লাহ পাক এক, অদ্বিতীয় এবং অন্য কোনো উপাস্য নাই। যিনি এই সাক্ষ্যটি দেবেন এবং যিনি আল্লাহ পাককে মানবেন তিনি মুসলমান। দ্বিতীয় জিনিসটা হচ্ছে রিসালাত। রিসালাত হচ্ছে যে আল্লাহর তরফ থেকে যে সকল নবী রসুল প্রেরণ করা হয়েছে তাদের উপরে বিশ্বাস রাখতে হবে এবং শেষ নবীর উম্মত হিসেবে আমরা শেষ নবীর যে তরিকা বা তার যে দেখানো পথগুলো সেগুলো ফলো করব, এটাই হচ্ছে রিসালাত। 3 নম্বর হচ্ছে ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, অর্থাৎ ফেরেশতা আল্লাহর সৃষ্টি এবং কোরআনে উল্লেখিত আছে ফেরেশতা সম্পর্কে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে পবিত্র কোরআন, অর্থাৎ যে আসমানি কিতাবগুলো আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য যুগ যুগ ধরে প্রেরণ করেছে সেইগুলোর উপরে বিশ্বাস রাখা এবং শেষ নবীর উপর প্রেরিত পবিত্র আল কোরআন, সেই আল কোরআনকে বিশ্বাস করা এবং আল কোরআনকে ধারণ করা। এবং চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে পরকালে বিশ্বাস করা, অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে, আমাদের কিয়ামত দিবসে আমাদের বিচার হবে, আমাদের মিজান পুলসিরাত কোরআনে যেভাবে উল্লেখ আছে সেই জিনিসগুলোর উপরে বিশ্বাস রাখা। এবং পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে হকের পথে চলা, সত্য মিথ্যা এগুলোকে বাদ বিচার করে চলা। তো এই যে আমি যে 5টা কথা বললাম, এই 5টার যদি কোনো সত্য কেউ না মানে তাহলে সে কাফের হবে। আদারওয়াইজ কোনো মুসলমান যদি এই 5টা সত্য মেনে চলে এবং অন্য কোনো ইসলামের অন্য কোনো বিষয় ব্যত্যয় ঘটায় তবে সে কাফের হবে না। অন্য কোনো বিষয় যদি সে ব্যত্যয় করে বা না মানে সেটার বিতর্ক অন্য জিনিস, সেটা করে সে সরাসরি কাফের হবে না। এখন আমাদের দেশের অনেক মোল্লা বা মুফতিরা বলে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে সিয়ারা মানে না, উমরকে মানে না, মা আয়েশাকে গালি দেয়, তারা কাফের। এই কথাটা সম্পূর্ণ ভুল। তারা কেউ যদি তাদেরকে না মানে তারা সরাসরি কাফের হচ্ছে না বা কাফের হবে না। এই ব্যাখ্যা বা এই বিষয়গুলো যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে এবং ভুল কথা বলে এবং মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে। বিষয়টা হচ্ছে যে মানুষের তো আকীদাগত পার্থক্য থাকতেই পারে। মানুষ এই যে যেমন ধরেন আমরা সুন্নিরা যেমন 4 মাযহাবকে বিশ্বাস করি, এক একজন এক এক মাযহাবকে ফলো করে। তাহলে কেন এক একজন এক এক মাযহাবকে ফলো করবে? কেন আমরা একটা মাযহাবকেই কেন ফলো করছি না? কেন ভিন্ন ভিন্ন মাযহাবকে ফলো করতে হবে? অনেকেই হাদিস মানে, অনেকে হাদিস মানে না, অনেকে সিয়াসিত্তা মানে, অনেকে সিয়াসিত্তা মানে না, অনেকে কয়েকটা হাদিস গ্রন্থকে মানে, আবার অনেকে কয়েকটাকে মানতে চায় না, অনেকে কোনো হাদিসকে সঠিক বলে, আবার অনেকে কোনো হাদিসকে জয়ীফ বা জাল বলে। এরকম বিতর্ক, এরকম যে ভিন্নতা, এগুলা মুসলমানদের মধ্যে আছে। তার মানে এই না যে তারা কাফের হয়ে গেছে। কাফের হতে গেলে আমি যে প্রথমে যে আপনাদেরকে যে 5টি কথা বললাম, সেই 5টির যদি কোনো সত্য কেউ লঙ্ঘন করে তাহলে সে কাফের হয়ে যাবে, এটা স্পষ্ট কথা। তবে এই 5টি সত্য যদি কেউ মেনে চলে এবং অন্য কোনো বিষয়ে তার দ্বিমত পোষণ করে তাহলে সে ব্যক্তি কাফের হবে না। হয়তো গুনাহ হবে বা অন্য কোনো বিষয় হবে, বাট তিনি সরাসরি কাফের হবে না। কিন্তু আমাদের দেশের শায়েখ, মুফতি, মোল্লারা কথায় কথায় কাফের ফতোয়া দেয়, কথায় কথায় সিয়াদেরকে কাফের বলে, অমুসলিম বলে। এই কথাগুলো সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং এগুলা
এগুলা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। এখন আসি যে অনেক মুফতি মোল্লা বলে যে সিয়ারা প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু এবং মা আয়েশাকে নিয়ে গালমন্দ করে বা অনেক আজে বাজে কথা বলে। এই জিনিসটা সব সিয়ারা করে না, এটা বুঝতে হবে। এই মোল্লারা যেসব কথাগুলো বলে এগুলা হচ্ছে কিছু খারাপ লোক তো সব সমাজের সব জায়গায় আছে, তাই না? আমাদের সুন্নিদের মধ্যে উগ্রবাদী উগ্রপন্থী মানুষ আছে না, খারাপ ব্যক্তি আছে না? তো সিয়াদের মধ্যে তেমন কিছু উগ্রবাদী সিয়া বা চরমপন্থী সিয়া আছে যারা এই বিষয়টাকে খুব খারাপভাবে ব্যাখ্যা করেছে বা খারাপভাবে বলে। সেই জিনিসটাকেই কিন্তু আমাদের এই দেশের সুন্নিরা কোট করে এনে সমস্ত সিয়াদের উপরে দায়ভারটা চাপায় দেয়, সমস্ত সিয়াকে দোষ দেয় যে সিয়ারা খারাপ, সিয়ারা প্রথম খলিফা দ্বিতীয় খলিফা মা আয়েশাকে নিয়ে আজে বাজে কথা বলে, নোংরা কথা বলে। এটা কিন্তু সব সিয়ার কথা না, এটা কিছু চরমপন্থী সিয়া বা কিছু উগ্রবাদী সিয়াদের কথা, এটা তাদের ব্যক্তিগত কথা। কিন্তু সামগ্রিকভাবে পুরো ইরান বা পুরো সিয়া জাতি যে এই জিনিসটাকে বিলিভ করে বা মানে বা এই জিনিসটা তাদেরকে গালমন্দ করে অসম্মান করে, সেটা না, বিষয়টা এরকম না, সম্পূর্ণ এটা মিথ্যা। আমাদের যারা মোল্লা মৌলবী এগুলো ছড়ায়, এগুলো মিথ্যা কথা ছড়ায়, এগুলো তাদের জ্ঞানের স্বল্পতা বা তারা এগুলো জানে না বিধায় এগুলো ছড়ায়, ঠিক আছে? এবং আরেকটা লেটেস্ট যে নিউজ সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে কয়েকজন হুজুর বেশ বাজে বাজে কথা বলেছে যে তিনি তার লেখা বইতে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা মা আয়েশাকে আজে বাজে ভাষায় কথা বলছে বা লিখছে। এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আপনারা কোথাও এমন তথ্য পাবেন না, কোথাও এমন ধরনের কোনো লেখা বা তার বইতে এই ধরনের কোনো কিছু নেই। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ছড়ায় তারা। বরং আয়াতুল্লাহ আলী খামেনি কী করেছে জানেন? আয়াতুল্লাহ আলী খামেনি 2010 সালে ইরানে একটা অধ্যাদেশ পাশ করেছিল। সেই অধ্যাদেশে বলেছে যে যারা প্রথম খলিফা দ্বিতীয় খলিফা বা মা আয়েশাকে নিয়ে আজে বাজে কথা বলেন তারা এগুলো করবেন না, কারণ এটা আমাদের অন্য মুসলিম ভাইদের মনে কষ্ট দেয়, আমাদের ভ্রাতৃত্ববোধে দ্বন্দ্ব সৃষ্টি করে। অতএব প্রত্যেক আল্লাহ রাসূল তার ওয়ারিসগণ বা তার বিবিদেরকে সম্মান করবেন। এবং যে সকল সাহাবারা আছে আপনারা মানেন কি না মানেন সেটা বড় বিষয় না, কিন্তু কাউকে অসম্মান করা যাবে না, কাউকে অসম্মান করবেন না। কারণ আপনি কাউকে না মানেন কিন্তু আমাদের অন্য সম্প্রদায়ের ভাইরা তো তাদেরকে সম্মান করে বা মানে বা শ্রদ্ধা করে, আপনারা তাদের মনে ব্যথা দিতে পারবেন না। অতএব প্রথম খলিফা দ্বিতীয় খলিফা বা মা আয়েশা সম্পর্কে যারা খারাপ মন্তব্য করবেন তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে। তারা এই কাজটা করবেন না, কারণ তাদেরকে সম্মান দিবেন, যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা আপনারা দিবেন। এটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির কথা। কিন্তু আমাদের দেশের কাঠমোল্লারা সেই কথাটা না বলে তারা বিকৃতভাবে ইরানকে উপস্থাপন করে, বিকৃতভাবে ইরানের চরমপন্থীদের কথাগুলো কোট করে এনে আমাদের যে মুসলিম সমাজে এগুলো তারা ছড়ায় দিয়ে কী করে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করছে, মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, মুসলিমদের মধ্যে প্রতিপক্ষ তৈরি করে দিচ্ছে। এইভাবে কিন্তু আমাদের সমাজে ফেতনা বিভাজন তারা তৈরি করে দিচ্ছে। আমরা এটা জানি যে কোরআনে কোনো শিয়া নাই, কোনো সুন্নি নাই, কোনো মানে অন্য কোনো যে মাযহাব বলেন এই ধরনের কোনো কিছু নাই। আল্লাহর কাছে মুসলমান একটাই, মুসলমান মুসলিমই। যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করবে, যারা শেষ নবীকে স্বীকার করবে, যারা পবিত্র কোরআনকে স্বীকার করবে, যারা আখিরাতকে স্বীকার করবে, যারা আল্লাহর সৃষ্টির প্রতি বিশ্বাস রাখবে, যারা তাওহীদে বিশ্বাস রাখবে, তারাই মুসলমান। তো ইরানিরা যারা আছে তারা এগুলো সব কিছুতেই বিশ্বাস করে। এখন কেউ নামাজে বুকে হাত বাঁধে আর কেউ নামাজে হাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, এইগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা, এগুলো মানুষের মধ্যে ফিতনা তৈরি করার কথা। আপনি নামাজ কেউ বুকের উপরে হাত বাঁধতে পারে, কেউ নাভিতে বাঁধতে পারে, কেউ হাত ছেড়ে নামাজ পড়তে পারে, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তাই বলে তো কেউ কাফের হয়ে যায় না। তো আমাদের দেশে যারা হুজুর বা মোল্লা তারা এই বিষয়গুলোকে এত নোংরাভাবে এত বিকৃতভাবে উপস্থাপন করে, এমনভাবে তারা চিল্লায় গলা ফাটায় এই বিষয়গুলোকে জনসম্মুখে বলে, তাদের যে লক্ষ লক্ষ অনুসারী, এই অনুসারীদের মধ্যে তারা যে ভুল বার্তাগুলো ছড়িয়ে দেয় দিয়ে এইভাবে ইসলামের মধ্যে একটা বিভাজন তৈরি করছে, ইসলামের মধ্যে একটা তারা মুসলিমকে মুসলমানের প্রতিপক্ষ করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তারা একদমই ঠিক করছে না, এগুলো কিন্তু ভুল করছে। আপনারা যারা সচেতন মানুষ আছেন নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবেন, প্রয়োজনে আপনারা নিজেরাই রিসার্চ করুন, আপনারা কোরআন হাদিসগুলো দেখুন, আপনারা বিভিন্ন তথ্যগুলো যাচাই করুন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। একজন শায়েক বা একজন মোল্লা একটা কথা বলে দিল, সেই কথাটাকে আপনি অকপটে মেনে নেবেন, ঠিক বিষয়টা এমন না। কারণ আপনার আল্লাহ পাক আপনাকে তো জ্ঞান বুদ্ধি দিয়েছে, আপনাকে তো বোঝার মতো ক্ষমতা দিয়েছে, সত্য মিথ্যা বোঝার মতনও তো আপনার সেই জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আপনি সেটাকে কেন কাজে লাগাচ্ছেন না? আপনি অন্ধের মতো একজন একটা কথা বললো আর আপনি সেটাকে মেনে নিলেন, এইভাবে মেনে নেওয়া যাবে না। এইভাবে মেনে নিলে আপনি ভুল পথে চলে যাবেন। অতএব এই যে শিয়া সুন্নির যে বিষয়টা নিয়ে আমাদের এশিয়া অঞ্চলে যে দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে, এইগুলো মূলত কিছু হুজুর
বা কিছু মাওলানারা যারা ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো ছড়াচ্ছে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, ফিতনা তৈরি করার জন্য। তো এই যে জিনিসটা, এইগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে। ইরান আমাদের শত্রু না, ইরান আমাদের ভাই। ইরান হচ্ছে মুসলিম দেশ, ইরান মুসলিম কান্ট্রি। পৃথিবীতে একটাই রাষ্ট্র আছে যারা ইসলামিক শাসনতন্ত্রে বিশ্বাস করে, এবং সেটা ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে গেলে তাকে কোরআনে হাফেজ হতে হয়। আমাকে বলেন, পৃথিবীর আর কোনো দেশে কি এমন নিয়ম আছে? পৃথিবীর আর কোনো মুসলিম দেশে কি আছে যে সর্বোচ্চ নেতা হতে গেলে তাকে কোরআনে হাফেজ হতে হয়? এমনকি সৌদি আরবেও নাই। তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে যে ইরানকে যেভাবে মানুষের কাছে খারাপ বানানো হচ্ছে, এই জিনিসগুলা আমাদের প্রজন্মের কাছে যেভাবে ভুল বার্তা দেওয়া হচ্ছে, এইভাবেই কিন্তু শিয়া সুন্নির দ্বন্দ্ব এই যাবৎকাল চলে আসছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই দ্বন্দ্বগুলো এত বড় আকার সৃষ্টি হয়েছিল যে যুদ্ধ পর্যন্ত সংগঠিত হয়েছে। এই ধরনের এই মৌলবী বা মোল্লাদের এই ধরনের যে মতবাদ বা কথার কারণে, ঠিক আছে? তো আল্লাহ পাকের একটা কথা আছে কোরআনে যে তোমরা ইসলামের রুজ্জুকে শক্ত হাতে আঁকড়ে ধরো, অর্থাৎ ইসলামের রশি একটাই এবং মুসলমান একটাই। মুসলমানদের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো ডিভাইডেশন নাই। মুসলমানদের মধ্যে কোনো জাতপাত, কোনো ভেদাভেদ, কোনো কিছু নাই। মুসলমানই। মুসলমান হতে গেলে আমি যে শর্তগুলোর কথা বললাম, এই 5টা শর্ত যদি কেউ বিশ্বাস করে মানে সেই মুসলমান। যদি এই 5টা শর্ত কেউ না মানে তবেই সে কাফের হবে, তার আগে না। হ্যাঁ, আপনি ওমর রাদিয়াল্লাহুকে না মানতে পারেন, আবু বকরকে না মানতে পারেন, আপনি কাফের হবেন না। হয়তো না মানাটা হয়তো ঝুঁকিপূর্ণ হবে, হয়তো এটা আপনার জন্য গুনাহ হতে পারে, সেটা বিতর্ক আলাদা, কিন্তু আপনি কাফের হচ্ছেন না। কিন্তু আমাদের মৌলবীরা কিন্তু সরাসরি কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে, কিছু হলেই কাফের ফতোয়া দিয়ে দেয়। এই জিনিসগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।